হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি করছি কুশিয়া আনাজ ভাজি। যেহেতু আমরা সবাই ঈদে কম বেশি গোশ খাওয়া হয়ে গেছে অনেক, আর এখন মুখে রুচি ফেরানোর জন্য আর গোশের আমেজ থেকে বের হওয়ার জন্য ভাজি করতে চলে এসেছি। আর এই কুশিয়া আনাজ ভাজিটা আমার খুবই প্রিয় আর শর্টকাটে হয়েও যায়। সো চলেন ভাজি করার জন্য প্রথমেই আমি কড়াইতে পেঁয়াজটা বেরেস্তা করেছি, এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেলে আমি কুশিয়া আনাজটা দিয়ে দিয়েছি। আর কুশিয়া আনাজ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হলুদ দিব সামান্য, যাতে কালারটা আমার সবুজই থাকে। আর লবণ পরিমাণ মতো যে যেরকম খায় ওইভাবে দিয়ে দিব। আর নাড়া দিয়ে দিয়ে সুন্দরভাবে নিতে হবে। পোড়া হয়ে গেলে এটা খেতে আর বেশি ভালো লাগবে না। সো আমি নেড়ে নেড়ে ভাজিটা রান্না করব। আর ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে, না হলে কিন্তু অনেক সময় লেগে যাবে, এটা নরম হবে না। সো আপনাদের ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ, আমাদের ঈদটা খুবই ভালোভাবে কেটেছে। কোনো না কোনো সময় মানুষের বিপদ চলেই আসে, যেরকম গত বছর আমার ঈদটা একদমই ভালো যায়নি। আল্লাহর রহমতে এবার কোনো ঝামেলা ছাড়া সুন্দরভাবে ঈদটা পালন করেছি। সো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে সেটাও বলবেন। এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নিব। এই ভাজিটা আসলে খুবই খুবই মজা, আপনারা এভাবে খাবেন, এটা স্বাস্থ্যকরও বটে। এই তো নাড়বো, নাড়তে নাড়তে আমার ভাজি কিন্তু হয়ে যাবে। আর ভাজি রেখে যদি আমি পাশে অন্যদিকে যাই বা তলে লেগে যাবে, তখন আর এটা খেতে একদমই মজা লাগবে না। সো আমি নাড়বো, নাড়তে নাড়তে এই দেখেন কি সুন্দর কালার। আমি কিন্তু বেশি হলুদ দেইনি, যার জন্য কালারটা ঠিক সবুজে আছে। রান্না করতেও ভালো লাগে না, আর সেই রান্নাটা যদি মজা হয়, সবাই খেয়ে যদি অনেক প্রশংসা করে, তাহলে তো অনেক বেশি ভালো লাগে। মনে হয় এভাবে রান্না করি, সবাইকে খাওয়াই, তাতেই আমার শান্তি। কালারটা দেখেন আস্তে আস্তে একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ভাজির ফাইনাল লুক একদম কমে গিয়েছে ভাজিটা, আর অনেক সুন্দর হয়েছে। এই আমার ভাজি প্রায় শেষ। সো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। এবার ভাজিটা নিয়ে পরিবেশন করার মতো প্রায় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।